আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি একটা বিস্কিটের রেসিপি শেয়ার করব। তো সেজন্য ১ কাপ নিয়ে নিলাম আটা। আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন। তো আজকে আমি বিস্কিটটা আটা দিয়ে তৈরি করে দেখাবো। আর আটা দিয়েও কিন্তু অনেক সুন্দর বিস্কিট হয়। তো তারপরে দিয়ে দিলাম 1/3 কাপ সুজি। এখানে চাইলে আপনারা 1/4 কাপ সুজিও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। আর 1/2 কাপ দিয়ে দিলাম পাউডার সুগার। তো এটা আমি চিনিটা আর কি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পাউডার সুগারটাও ব্যবহার করতে পারেন। আর 1/2 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আর 2 চা চামচ দিয়ে দিলাম ঘি। তো এটা ভালোভাবে এটার সাথে মাখিয়ে নিব। এখানে যদি আপনারা ভেষনটা দেন তাহলে বিস্কিটটা অনেক বেশি ভালো হবে। তো ভেষনটা আমি দেইনি, আজকে ভেষন ছাড়াই বানাবো। আর অল্প অল্প করে তেল দিয়ে আমি একটা ডো তৈরি করব। তো আপনারা সুজিটা আর একটু কম দিবেন। আর আমার একটু সুজিটা বেশি হয়ে গেছিলো। আর এখানে আমি 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এভাবে করে সামান্য তেল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মাখাবেন আর অল্প অল্প তেল দিবেন। তো এই পর্যায়ে এরকম একটা ডো তৈরি হয়ে যাবে। তো আমি এই ডোটাকে এবারে ছোট ছোট লেচি আকারে নিয়ে তারপরে হাতের ভিতরে এভাবে গোল করে বিস্কিটের শেপ দিয়ে দেব। যে এভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। তো আমি গোল করেই দিয়ে দিলাম। এই যে এরকম করে আমি বিস্কিটটা তৈরি করে নিলাম। আজকে এইভাবে করে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিব। আর এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, এটাতে আমি একটু সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। তো এটার উপরে এভাবে করে সাজিয়ে দিব। সবগুলো বিস্কিট আমার বানানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু মানে সবকটার উপরে দিয়ে দিলাম কিশমিশ। তো এটা এমনি সাধারণ আমি সাজানোর জন্য দিয়েছি, আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারেন। এখানে আমি একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আমি এটার ভিতরে সবসময় মানে বিস্কুট বেক করি সেই জন্য। তারপরে আমি এটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। আগে থেকে আমি প্রি হিট করে নিয়েছি। আর এভাবে মিডিয়াম আঁচে, মিডিয়ামের থেকে একটু লো আঁচে আমি এটাকে প্রায় 25 মিনিটের মতো বেক করেছি। তো দেখুন এই পর্যায়ে বিস্কিটটা কিন্তু ধরতে যাবে না, তাহলে ভেঙে যাবে, অনেকটা বেশি সফট। তো যখন ঠান্ডা হবে তখন বিস্কিটটা কিন্তু ঠিক হয়ে যাবে, তখন আপনারা উঠিয়ে নেবেন। আর এই পর্যায়ে এভাবেই রেখে দিব।